আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিসিএস প্রিলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্নপত্র সমাধান প্লাস বেসিক আলোচনার আজকের ক্লাসে। আমাদের আজকের পর্বটি হচ্ছে পর্ব 6। অর্থাৎ ইতোপূর্বে আমরা আরও 5টি পর্ব কন্টিনিউ করেছি। আপনারা যারা আজকের লাইভ ক্লাসটিতে নতুন জয়েন করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে বিগত 5টি লাইভ ক্লাস যথারীতি দেখে নেবেন, কারণ প্রতিটি লাইভ ক্লাসে বিসিএস প্রিলি প্লাস প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন সমাধানের পাশাপাশি আমরা পর্যাপ্ত বেসিক নিয়ে কথা বলেছি। আর আজকের যে লাইভ ক্লাসটি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের আজকের লাইভ ক্লাসটি ম্যাথ টিউটর গণিত শেখার গৃহ শিক্ষক ফেসবুক গ্রুপ এবং ম্যাথ টিউটর ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে। আর আমাদের নিয়মিতভাবে লাইভ ক্লাসটি প্রচারিত হচ্ছে প্রতি সোমবার ও বুধবার রাত 10টায়। তো আপনারা যারা বিসিএস প্রিলি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র সমাধানের পাশাপাশি আপনার বেসিককে শক্তিশালী করতে চান, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ধারাবাহিক সিরিজটিতে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা এই সিরিজটিকে সম্পূর্ণ করতে পারেন, কমপ্লিট করতে পারেন, তাহলে আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনার বেসিকের অবস্থান অনেক অনেক বেশি শক্তিশালী হবে ইনশাল্লাহ। তো যথারীতি আপনারা যারা লাইভ ক্লাসে জয়েন করেছেন, আমার অনুরোধ থাকবে আপনাদের স্ব অবস্থান থেকে লাইভ ক্লাসটি দয়া করে শেয়ার করে দিন। এতে করে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা গণিতে দুর্বল আছেন, অথবা আপনার ফ্রেন্ডসদের মাঝে যারা গণিতে উইক আছেন, তারা হয়তো অনেক বেশি উপকৃত হবেন। আর পাশাপাশি আজকের লাইভ ক্লাসটিতে কে কোথা থেকে জয়েন করেছেন সেটি লিখে দ্রুত কমেন্টে জানিয়ে দিন। বিশেষ করে আপনি আপনি যে ডিস্ট্রিক্ট থেকে অথবা যে ক্যাম্পাস অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে জয়েন করেছেন দ্রুত কমেন্টে জানিয়ে দিন। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই লাইভ ক্লাসটিতে সারা বাংলাদেশের কোন কোন প্রত্যন্ত এলাকা সহ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ওকে। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। সবাইকে আমাদের উভয় প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি। আর আমি চেষ্টা করব যারা আমাদের ফেসবুক থেকে জয়েন করেছেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে জয়েন করেছেন সবার কমেন্ট পড়ার আমি চেষ্টা করব। আর আরও একটি বিষয় একটু বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে, সেটি হচ্ছে আপনারা যারা ফেসবুকে স্মুথলি লাইভ ক্লাসটি দেখতে সমস্যা হয় তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভ ক্লাসটি দেখে নেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটি সেটি আমাদের এই বর্তমান লাইভ ক্লাসের পোস্টে দিয়ে দেওয়া আছে। আপনারা সেখানে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা লাইভ ক্লাসটি দেখে নিতে পারেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারাও দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের অসাধারণ সব কোর্স এবং ভিডিওস খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে আসতেছে। তো ইনশাল্লাহ তখন আপনারা আমাদের কোর্স রিলিজ দেওয়ার সাথে সাথে যাতে আপডেট খুঁজে পান সেই জন্য আমি রিকোয়েস্ট করব খুব দ্রুত আপনারা মানে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের লাইভ ক্লাসে আলোচ্য টপিকে সেটি আমাদের প্রথম প্রশ্নটি দেখেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমরা গত ক্লাসে কথা বলেছিলাম লসাগু কি, লসাগু নির্ণয়ের নিয়ম প্লাস লসাগু রিলেটেড বিসিএস এবং প্রাইমারির বিগত সালে প্রশ্নপত্রের সঙ্গে বেসিক সংক্রান্ত অসাধারণ আলোচনা ছিল আমাদের গত লাইভ ক্লাসটিতে। আমাদের আজকের লাইভ ক্লাসেও যথারীতি আপনাদেরকে বলে রাখছি যে কিভাবে গসাগু কি এটার ডেফিনেশন জানার পাশাপাশি গসাগু নির্ণয়ের অসাধারণ টিপস টেকনিক্স, পাশাপাশি এই রিলেটেড প্রিভিয়াস কোশ্চেনের বেসিক সহ বিস্তারিত আলোচনা পাবেন। সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ওকে, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। থ্যাংক ইউ। ওকে, তার থ্যাংক ইউ।
আমরা শুরুতেই একটু কথা বলে নিতে চাচ্ছি যে এই যে গসাগু শব্দটা, গসাগু এই জিনিসটার মানেটা কি, অথবা গসাগু সত্যিকার অর্থে কি বোঝায়? আপনারা জানেন যে গতে এখানে গরিষ্ঠ বোঝায়, আর সাথে সাধারণ বোঝায়, এবং এখানে গুতে কয় রুসুকাতে কি বোঝায় একটু দ্রুত একটু আমাকে কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানান। আপনাদের রেসপন্স নিয়ে আমি সামনে এগোতে চাচ্ছি। ওকে। ওকে, জাকির আহমেদ শিথিল ভাই বলেছেন গুণনীয়। হুম। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমার মনে হচ্ছে যে আমার এখানে কমেন্টগুলো বেক করতে একটু লেট হচ্ছে। আমি আমার ক্লাস কন্টিনিউ করতে থাকি, নচেত অনেক বেশি সময় লেগে যাবে। আমরা গত ক্লাসে যেটি বলেছিলাম সেটি হচ্ছে গয় রুসুকার সমান আমরা বলেছিলাম গুণিত। কেন বলেছিলাম সে ব্যাপারে আমি গত ক্লাসে লাইভে বিস্তারিত কথা বলেছি। আজ আপনারা যারা দেখেননি তারা একটু দয়া করে দেখে নেবেন। এটি হচ্ছে আমাদের গুণনীয়, অর্থাৎ এখানে সবচেয়ে গরিষ্ঠ হচ্ছে হাইয়েস্ট, সবচেয়ে বড় যে গুণনীয়ক সেটার কথা বলা হচ্ছে। এখানে আমি সাধারণ কথাটার মানে গতকালকে বুঝিয়েছিলাম, আজকেও আমি বোঝাবো যে আমাদের প্রথমত সবচেয়ে হাইয়েস্ট সাধারণ গুণনীয়কটা বের করার জন্য আগে জানতে হবে যে এই গুণনীয়কটা কি। আর আমি গত ক্লাসেও বলেছিলাম যে আমরা যখন ডিগ্রি পড়ি তখন সুপারলেটিভ আইডিয়াটাই হচ্ছে মূলত যে সবচেয়ে বড় বোঝাতে একাধিকের ভিতর দুইয়ের অধিকের মাঝে সবচেয়ে বড় যে তাকে বোঝায়, আর সবচেয়ে ছোট বলতে দুইয়ের অধিকের মাঝে সবচেয়ে ছোট যে তাকে বোঝায়। ওকে, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে বৃহত্তম, অর্থাৎ গরিষ্ঠ যাকে আমরা বলি, এখানে ঠিক সবচেয়ে বৃহত্তমটার কথা বলা হচ্ছে। এখন আমি আপনাদেরকে, যদি ধরুন এখানে আমি 10 নিয়েছি, তারপর এখানে 30 নিয়েছি, এখন আমরা দেখব 10 এবং 30-এর কি কি উৎপাদক আছে। আমি যদি উৎপাদকগুলি এখানে লিখি তাহলে একে 10-এর এক যে কোনো সংখ্যার একটা উৎপাদক এক থাকে, এটা লিখতেও পারেন নাও পারেন। যেমন এখানে আমার 10 রয়েছে, 10-এর দেখবেন যে কোনো সংখ্যার সবচেয়ে বড় উৎপাদকটা হচ্ছে ওই সংখ্যার সমান। আমি আবার একটু বলছি, যে কোনো সংখ্যার সবচেয়ে বড় উৎপাদকটি হচ্ছে ওই সংখ্যার সমান। তার মানে 10-এর সবচেয়ে বড় উৎপাদকটা হচ্ছে তার সমান। হ্যাঁ, উৎপাদক হচ্ছে, দেখেন 10-এর ভিতরে যে সংখ্যাগুলো দ্বারা 10কে ভাগ করা যায়, তাহলে 10কে 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে 10-এর একটা উৎপাদক হচ্ছে 2। 10কে 5 দ্বারা ভাগ করা যায়, তার মানে 10-এর একটি উৎপাদক হচ্ছে 5। একইভাবে আমি যদি 30-এর ক্ষেত্রে বলি, 30-এর একটা উৎপাদক 1 এবং 30, যে কোনো সংখ্যার উৎপাদক ওই সংখ্যা এবং 1 সব সময় হয়। একইভাবে আমি যদি বলি যে এটার একটি উৎপাদক 2 এবং 15, কারণ 30কে 2 দ্বারাও ভাগ করা যায়, 15 দ্বারাও ভাগ করা যায়, এবং এর একটি উৎপাদক 3। আমি একটু দূরত্ব নিয়ে লিখি তাহলে সুবিধা হবে, 15, 30। ওকে, তাহলে এখানে এর একটি উৎপাদক হচ্ছে 10 এবং 3, দুটি উৎপাদক, কারণ 3 দিয়েও 30কে ভাগ করা যায়, 10 দিয়েও ভাগ করা যায়। একইভাবে 4 হবে না, একইভাবে 5, এর একটি উৎপাদক হচ্ছে আমাদের 5 এবং
6। 5 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়। অর্থাৎ এরা হচ্ছে 30-এর উৎপাদক, এরা হচ্ছে 10-এর উৎপাদক। ওকে, এখন এই উৎপাদক গুণনীয়ক শব্দটার যদি আমি একটি সিনোনিম খুঁজি, তাহলে সেটি একটি সিনোনিম হচ্ছে গুণনীয়ক। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখতে পারি উৎপাদক। ওকে, তার মানে আমরা 10 এবং 30-এর মাঝে বেশ অনেকগুলো উৎপাদক পেলাম। 10-এর উৎপাদক এরা, 30-এর উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে এরা। এখন আমাকে বলছে এদের ভিতর সাধারণ উৎপাদকটা বের করতে হবে। সাধারণ মানে হচ্ছে কমন, যেটি আপনারা হয়তো জানেন যে আমি আমার ইংলিশ টিউটর বইটিতে এই কমন শব্দটার একটা অসাধারণ শব্দ দ্বারা প্রতিস্থাপন করেছিলাম। সেটি হচ্ছে সাদৃশ্য বা মিল। সাদৃশ্য বা মিল, অর্থাৎ এই যে এখানে 2-এর ভিতর দেখেন তো 10 এবং 30-এর ভিতর কি কি উৎপাদক সাদৃশ্য আছে। 2 সাদৃশ্য আছে, এখানে 5 সাদৃশ্য আছে। ওকে, অর্থাৎ আমাদের এই এবং এখানে আমাদের 10ও সাদৃশ্য আছে। লক্ষ্য করেন আমাদের কি আছে, 10 সাদৃশ্য আছে। তার মানে আমি যদি বলি যে এই 2, 5 এবং 10 হচ্ছে আমার সাদৃশ্য উৎপাদক, অর্থাৎ 2 জায়গাতেই আমার এই উৎপাদকগুলি আছে। অথবা আমি যদি বলি যে 2, 5, 10 হচ্ছে আমার কমন উৎপাদক অথবা কমন গুণনীয়ক, এই কথাটাও ঠিক। অথবা আমি যদি বলি যে 2, 5, 10 হচ্ছে এই দুটোর সাধারণ গুণনীয়ক, এই কথাটাও সমানভাবে সত্য। তার মানে আমি গত ক্লাসের মতো সহজ একটি প্রশ্ন আপনাদেরকে বলবো যে আমি যে পর্যন্ত লিখেছি, যে উৎপাদকগুলি লিখেছি, এর ভিতর সাধারণ গুণনীয়ক আপনার দৃষ্টিতে এর মাঝে কোনটি কোনটি সেটি দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, জাকির আহমেদ ভাই বলেছেন 2, 5, 10। থ্যাংক ইউ। রবিউল শিকদার ভাই বলেছেন 2, 5, 10। আনোয়ার হোসেন ভাই বলেছেন 2, 5, 10। বরাবর শাওন বলেছেন 2, 5, 10। ওকে, থ্যাংক ইউ। কোনো কারণবশত ফেসবুকের কমেন্টগুলি আমি আজকে সন্ধ্যার ক্লাসেও পাইনি, এখনো পাচ্ছি না। হতে পারে কোনো সমস্যা হতে পারে। ওকে, আমি তাহলে এখানে দেখতে পেলাম যেটি সাধারণ গুণনীয়কগুলি হচ্ছে আমার এখানে 2, 5 এবং 10। তাহলে আমি যদি বলি যে এদের মাঝে গরিষ্ঠ কোনটা, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা কত হবে, তার মানে গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়। তার মানে এই তিনটার মাঝে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কোনটা হবে, তার মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে আমার, দেখা যাচ্ছে কত, 10। তার মানে একেই আমরা বলবো কি, গসাগু। ওকে, তার মানে আমার গসাগু হচ্ছে কত, 10। ওকে, তাহলে গসাগুর বিষয়টা যেটা এক কথায় যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, যে গসাগু হচ্ছে একাধিক সংখ্যা থাকবে, এর মাঝে যে যে উৎপাদকগুলি মিল আছে, সাধারণ আছে, তারাই হচ্ছে সাধারণ গুণনীয়ক।
আর এদের মাঝে সবচেয়ে বড় যে গুণনীয়কটা কমন গুণনীয়ক সেটি হচ্ছে আমার গসাগু। এই হচ্ছে আমাদের অরিজিনগত অর্থ এবং আমাদের এটি উৎপত্তিগত যে ডেফিনেশনটা। কিন্তু আমরা এমন এক সময়ে ম্যাথ নিয়ে কথা বলতেছি, গসাগু নিয়ে, যখন আমরা এই ডেফিনেশনটার ব্যাপারে এতটা প্রয়োজন হয় না, যেহেতু আমরা গসাগু নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আসুন গসাগুর ক্ষেত্রে আমরা বর্তমান সময়ের কিছু কমন আইডিয়া নিয়ে আমরা কথা বলবো, যেগুলি খুব দ্রুত আমাদের ম্যাথ সমাধানে কাজে লাগে। অর্থাৎ এটি আমরা এভাবে চাইলে গসাগু নির্ণয় করতে পারি, কিন্তু এই পদ্ধতিটা প্রাচীন হওয়ায় এবং বেসিক হয় অনেক সময় লেগে যায়। সো আমরা 10 এবং 30-এর গসাগু নির্ণয়ের আরেকটা উপায় আছে, সেটি হচ্ছে যে আপনি ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করতে পারেন। যদি ভাগ করেন তাহলে এখানে যাচ্ছে 3 বার, তার মানে যদি ভাগ করে যে এখানে এই 10 হচ্ছে আমার কি গসাগু। এবার একইভাবে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে এই জায়গাটায় আপনি লসাগুর মতো করে কাজ করতে পারেন। যেমন আমার 5 দুগুণে 10, 15 দুগুণে 30। লক্ষ্য করুন, আমি যদি 5 দিয়ে দেই, 5কে 5, 3 5 15। লক্ষ্য করুন যে এর পরে কিন্তু 1 আর 3 ভিন্ন ভিন্ন। তার মানে কি, এই যে এই 2 দ্বারা 10কেও ভাগ করা গেছে, 30কেও ভাগ করা যাচ্ছে। তার মানে দুটি সংখ্যার মাঝে, যেমন এখানে 10 আর 30 আছে, যেমন এখানে প্রথমত পেলাম আমি কত, 2 পেলাম। তার মানে এই দুটোর মাঝে গসাগু হিসেবে যেমন যে গসাগুটা হবে তার ভিতর, আমি বিষয়টা জটিল করবো না, সহজ করতেছি। অর্থাৎ এই 2 দিয়ে 10কেও ভাগ করা গেছে, 30কেও ভাগ করা গেছে, তার মানে এটা লিখবো। এই 5 দিয়ে একেও ভাগ করা গেছে, একেও ভাগ করা গেছে, তার মানে এবার 5কে লিখবো। কিন্তু এই 1 এবং 3কে একটা সংখ্যা দ্বারা দুটোকেই ভাগ করা যাবে না, তার মানে এই পর্যন্ত থেমে যাব। এই যে দুটো সংখ্যা দ্বারা আমরা এই পর্যন্ত সবকটাকে ভাগ করতে পারছি, এই 2 এবং 5-এর গুণফল হচ্ছে আমার গসাগু। আমি উদাহরণটি আরো একটু সহজ করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ আমি একটু বেশি সংখ্যা নিয়ে কাজ করব। ওকে, যেমন আমি যদি 10, 15, 30, 45 এটি নিয়ে কাজ করি, 45, তাহলে এদের গসাগু কত হবে? এখন আপনি এদের গসাগু যদি চিন্তা করেন, আপনি এভাবে চাইলে গসাগুটা নির্ণয় করতে পারেন লসাগুর মতো করে। কিভাবে? এখানে 5 দিয়ে যাবে, 5 দিয়ে যদি যায় 5 দুগুণে 10, 3 5 15, তারপরে হচ্ছে কি আমার 5 6 30, তার মানে এখানে 5 নং 45। এখন আপনারাই বলুন যে এই যে 2 3 6 9 থাকলো, এদেরকে কি এমন কোনো সংখ্যা আছে যে এই সবকটাকেই ভাগ করা যাবে? একটু কমেন্টে জানান যে এমন কোনো সংখ্যা আছে যাকে দিয়ে আমরা 2 3 6 9 এই চারটিকেই ভাগ করতে পারবো, এমন কোনো সংখ্যা আছে কিনা একটু দ্রুত কমেন্টে জানান। আপনাদের এখানে কমেন্ট দেখা যায়? কি নো, নেপাল ভাই বলেছেন নো, মার্শাল আয়ুব ভাই বলেছেন নো, আরশিনগর মেঘালয় বলেছেন নো 2। সরি, আমাদের এখানে কিন্তু 2 দিয়ে 3কে ভাগ করা যাবে না, 2 দিয়ে 6কে ভাগ করা যাবে, 9কে ভাগ করা যাবে না। আমি বলছি এই চারটাকেই ভাগ করা যায় এমন কোনো সংখ্যা আছে কিনা? যাবে না। ওকে, তার মানে এখানে আমার গসাগুটি হবে 5। তার মানে গসাগু হচ্ছে আমার কত? 5। ওকে, গসাগু হচ্ছে আমার কি? 5। আমি যদি লসাগু নির্ণয় করতাম তাহলে আমি আরেকটু আগাতাম। কিভাবে? যেমন 2 দিয়ে ভাগ করা যায় 3 3, এখানে 9,
আবার 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ সবকটিকে করা যায় না। 1 1 1, এখানে 3 3 9। তাহলে আমাদের লসাগু যেটা হতো, আমাদের লসাগু হতো এখানে 5, এখানে 2, 3 এবং 3। তার মানে 5 দুগুণে 10, 3 10 30, 3 30 90। এটা হতো আমাদের লসাগু। কিন্তু গসাগু হবে যে ওই সংখ্যা পর্যন্ত যাকে দ্বারা সব কয়টিকে ভাগ করা যায়। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আমার গসাগু। আর এখানে এই যে 2 3 একে দ্বারা যেমন দেখেন 2 দ্বারা এটাকে আর এটিকে ভাগ করা গেছে, কিন্তু এটা আর এটাকে ভাগ করা যায় না। তার মানে এবার আর এখানে গসাগু নেই, কারণ গসাগু দ্বারা এই সবকটাকে ভাগ যেতে হবে। যেমন 3 দ্বারা একে ভাগ করা গেছে, তাই না? একেও ভাগ করা গেছে, কিন্তু এককে ভাগ করা যায়নি। তার মানে এরা গসাগু হবে না। গসাগু হবে ওই সংখ্যা যাকে দ্বারা সবকটাকে ভাগ করতে পারবেন। তার মানে আমাদের গসাগু হচ্ছে এখানে 5। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত এস লিখে কমেন্ট করুন প্লিজ। তাহলে আমরা এই পদ্ধতিটি, গসাগু নির্ণয়ের এই পদ্ধতিটি আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। এবার দেখেন, আমরা কিন্তু এখানে আরেকটি কাজ করতে পারতাম। 2 সংখ্যার ক্ষেত্রে গসাগু বের করাটা একটু সহজ কাজ। আমি একটু বলছি যে এই সংখ্যাগুলো এমনভাবে গুণিত, মানে দুটো উৎপাদক জোড় আকারে লিখবেন। উৎপাদক জোড় নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে কথা বলেছি। যেমন 10কে 10, এখানে দেখা যায় 3 10 30। তাহলে দেখুন তো, আমি সর্বোচ্চভাবে ভাঙিয়ে উৎপাদক জোড় আকারে লিখলাম দুটো সংখ্যা। এদের মাঝে দেখেন এই 10 এখানেও আছে, এই 10 এখানেও আছে। তার মানে আমার গসাগু হচ্ছে কত? 10। তার মানে এখানে যদি আমার 20 থাকতো তাহলে এটি হতো কি 2। তার মানেও কিন্তু আমার গসাগু কত হতো? আমার গসাগু 10 হতো। তার মানে গসাগুর আরেকটা আইডিয়া আমাদের একটু ক্লিয়ার করে নেওয়া উচিত। 2 সংখ্যার ক্ষেত্রে এটি আমাদের সবচেয়ে সহজতর। এটি হচ্ছে 2 সংখ্যার ক্ষেত্রে আপনি ডিরেক্টলি দেখবেন কোন সংখ্যাটা এখানেও আছে এখানেও আছে। অর্থাৎ দুটো সংখ্যার মাঝে যখন যে সংখ্যাটা এখানেও আছে এখানেও আছে নির্ভুলভাবে এবং সর্বোচ্চভাবে, সেটাই গসাগু। তার মানে গসাগু আইডিয়া হচ্ছে এখানেও 10 আছে এখানেও 10 আছে, তার মানে 10 হচ্ছে গসাগু। এখন আপনি যদি বলেন ভাই এখানেও 5 আছে এখানেও 5 আছে, তাহলে কি 5 কি গসাগু? না, কারণ হচ্ছে 5-এর চাইতে বড় 3 আছে, 10 আছে। যদি 5-এর চাইতে বড় আর কোনো সংখ্যা না থাকতো তাহলে 5-ই হতো। যেহেতু আমাদের 10ও এর ভিতর আছে এর ভিতর আছে, তার মানে সবচেয়ে বড়টা হচ্ছে গসাগু। কথাটা ক্লিয়ার? এখন আমি এই আইডিয়াকে যদি এইভাবে লিখি যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে আমার 20। এখন দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে আমার 30। তাহলে আপনার কাছে জানতে চাওয়া হলো যে দ্বিতীয় সংখ্যাটা আসলেই কত? আপনার কাছে এই আইডিয়াটা জানতে চাওয়া হলো। আপনি কি একটু বুঝতে পেরেছেন এখানে আসলে কি চেয়েছে? তার মানে দ্বিতীয় সংখ্যাটা এর মাঝেও আছে, দ্বিতীয় সংখ্যাটা এর মাঝেও আছে। তার মানে দুটো জায়গাতে একটা সংখ্যা থাকা মানে হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে আমার কি? গসাগু। ওই সংখ্যাটা হচ্ছে মূলত আমার কি? গসাগু। তার মানে এই দুটোকে আপনাকে গসাগু করতে হবে। এখন গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আপনি এভাবে ভাঙিয়ে করতে পারেন, আর যদি আপনি দুর্বল থাকেন তাহলে 20 দিয়ে 30কে ভাগ করেন। অথচ 2 সংখ্যার ক্ষেত্রে এভাবে ভাগ করাটাই সবচেয়ে সহজ, আর 2 এর বেশি সংখ্যার ক্ষেত্রে এভাবে করাটা আরো বেশি সহজ। ওকে, এখন 20কে 20, এখানে থাকলো কত? 10। 10 দিয়ে আবার এই ভাজককে আবার ভাগ করতে হবে, তাহলে 10 দুগুণে 20। তার মানে আলটিমেট লাস্টের ভাজকটা হবে আপনার গসাগু। তার মানে কি এই দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত? 10। কথাটা ক্লিয়ার? এখন আপনাকে যদি এভাবে প্রশ্ন করা হয়, এভাবে না প্রশ্ন করে, ধরেন আপনাকে প্রশ্নটা করা হলো এভাবে যে আমার 20টা চকলেট আছে, 20টা চকলেট আর হচ্ছে 30টা কলম। যে এদেরকে মানে কতজন বালকের মাঝে ভাগ করে দিলে কোনো অতিরিক্ত থাকবে না, অর্থাৎ সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আমি আবারও বলছি যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, ভাগ করা যাবে, সমানভাবে
ভাগ করা যাবে কতজন বালকের মাঝে। এই এই কথাটার মানেটা কি? মানে আমাদের আসলে এই গসাগু আইডিয়ার থেকে আমরা ব্যক্তিগত জীবনে কোন কোন জায়গা থেকে এটার প্রয়োগ হয় সেই আইডিয়াটা জানতে পারলে এটাকেই বেসিক বলা হয়। আমরা বেসিক মানে হচ্ছে যেটা আপনি ভিতর থেকে ফিল করতে পারেন, একটা গণিতকে ফিল করতে পারেন, সেটাই বেসিক। এখন আমরা ঠিক সেই কাজটাই করতে চাচ্ছি। তাহলে এই যে সমানভাবে কতজন বালকের মাঝে ভাগ করে দিতে পারবেন, এটার মানে হচ্ছে যে আপনি এমন একটা সংখ্যক বালককে নিতে হবে যে বালক সংখ্যাটা এর মাঝেও গুণিতক আছে, এর মানে এর মাঝেও আছে, এর মাঝেও আছে। কারণ কি, যেমন ওই যে একটু আগে লিখেছিলাম 10 × 2 = 20, তারপর কি 3×10 = 30। তার মানে কি, আমি যদি 10জন বালককে নেই তাহলে আমি যে কাজটা করতে পারবো, অর্থাৎ 10জন বালককে নেই মানে কি, যদি গসাগুকে নেই তাহলে আমি যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে সমানভাবে ভাগ করে দিতে পারবো। তার মানে এই সমানভাবে ভাগ করা মানেটা কি? এর মানে কি এটা যে চকলেট যদি কেউ 2টা পায় তাহলে সে কলমও 2টা পাবে, এই সমান মানে মানে কি এটা না। এই সমান মানে এটা না। এই মানেটা হচ্ছে যে প্রতিবার সমানভাবে পাবে। কিভাবে? আমি যখন 20টা চকলেট ভাগ করে দেব, তখন যেমন 10জন বালকের মাঝে যদি আমি গসাগুর সংখ্যাটা নিয়ে যদি ভাগ করি তাহলে কি ঘটে দেখেন। 10টা চকলেট যখন আমি ভাগ করে দেব তখন প্রত্যেকে 2টো করে পাবে। তার মানে সবাই সমান করে পাচ্ছে, সবাই সমান করে পাচ্ছে। সমান মানে হচ্ছে চকলেটের ক্ষেত্রে এটিকে সমান বলা হয়। বিস্কিট কলমের ক্ষেত্রে যখন আমি 10জন বালকের মাঝে ভাগ করে দেব প্রত্যেকেই 3টা করে কলম পাবে। তার মানে সবাই সমান সংখ্যক কলম পাচ্ছে। এটিকেই সমানভাবে ভাগ করা বোঝায়। আর এই সমানভাবে ভাগ করার কাজটি করার জন্যই আমাকে এমন একটা সংখ্যা বের করে নিতে হবে, বালকের সংখ্যা, যেটা এর মাঝেও আছে, এর মাঝেও আছে। অর্থাৎ অনেকটা এরকমটা যে দ্বিতীয় সংখ্যাটা এর মাঝেও আছে, দ্বিতীয় সংখ্যাটা এর মাঝেও আছে, এরকম। তার মানে কি, আমার বালকের সংখ্যাটা হবে মূলত কি, গসাগু। কথাটা ক্লিয়ার? ওকে, আপনারা এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান, দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, আমরা এবার যে কাজটি করব, আমরা সরাসরি আমাদের আলোচনায় প্রবেশ করব। অর্থাৎ আজকের যে ম্যাথগুলি সেগুলি নিয়ে আমরা কথা বলবো। অলরেডি আমরা বেসিক নিয়ে গুরুত্বপূর্ণ অনেক কিছুই কথা বলেছি। এবার আপনি আপনাদের আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা জানেন আমি যে বেসিকগুলি নিয়ে কথা বলতেছি, এই বেসিকগুলি আরও অসাধারণভাবে পর্যাপ্ত মানে প্রচুর হিউজ কোশ্চেন্স নিয়ে এই বইতে ডিটেলস উপস্থাপন করা আছে। আপনারা যদি গসাগু সংক্রান্ত অনেক অনেক বেশি ম্যাথ করতে চান তাহলে এই বইটি চর্চার জন্য আপনার সাথে রাখুন, অথবা আপনি যদি বেসিক শিখতে চান সেক্ষেত্রেও ম্যাথ টিউটর বইটি আপনার সাথে রাখুন। আমি আবারও বলছি, এই ম্যাথ টিউটর বইটি আপনারা ডিরেক্টলি বিজ্ঞাপন হিসেবে নেবেন না, কারণ এই বইটি ক্রয়ের আগে আপনার পাশে যদি এই বইটি থাকে, আপনি 5 মিনিট সময় বইটি পড়েন অথবা 2টো অধ্যায় পড়েন, একটা অধ্যায় পড়েন, যদি এই বইয়ের আপনি ডিরেক্টলি যদি প্রেমে না পড়েন তাহলে বইটি কেনার বিপক্ষে আমি, অর্থাৎ আমি চাই না আপনি বইটি কিনুন। আর যদি মনে করেন হ্যাঁ আপনার একটা অজানা শক্তি আকর্ষণ আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, তখন আমাকে বলতে হবে না, আপনি নিজ থেকে বইটি কিনতে বাধ্য হবেন। আর আমি ওই ধরনের একটি শক্তি এবং মায়া এই বইটিতে আমি দীর্ঘদিন অ্যানালাইসিস করে সেটা তৈরি করেছি। এটা হচ্ছে আমার যোগ্যতা।
সো আপনি চাইলে সেই আকর্ষণে আকর্ষিত হবেন কিনা সেটা হচ্ছে, এটা আপনার পক্ষ থেকে স্বতন্ত্র। কিন্তু আমি এতটুকু মানে আত্মবিশ্বাসী, আমি এই কারণে এতটা ওপেনলি বলছি, এই বইটি যদি আপনি একবার ভুলেও পড়তে শুরু করেন, আপনি অবশ্যই বইটির প্রেমে পড়বেন। এটা এই স্বল্প সময়ের যে রেকর্ড, এই রেকর্ড এবং আমার যে চিন্তা অথবা আমি যে চিন্তা থেকে লিখেছি এই চিন্তা হুবহু মিলে যায়। একটা বিষয়। আরেকটি হচ্ছে, যাদের কাছে বইটি আছে তাদের ক্ষেত্রে বলবো, আমি যে অঙ্কগুলি করাচ্ছি আপনারা অলরেডি সিক্রেট গ্রুপে এর চাইতে বেশি অঙ্ক করেছেন, তারপরও আমি এখনো এই যে চ্যাপ্টারগুলি করাচ্ছি এটার সাথে সাথে এর কোশ্চেনগুলি আপনারা করে ফেলবেন। আর আরেকটি বিষয় আমি একটু বলি, যে এই বইটি যারা সংগ্রহ করতেছেন এই বইটির সাথে আমাদের 2500 টাকার একটি সিক্রেট গ্রুপে কোর্স ফ্রি আছে। অর্থাৎ ওই কোর্সটি পেতে হলে এর মাঝে একটা কুপন আছে, কুপনটা পূরণ করে দেন আমাদের পেজে ইনবক্স করলে, মেসেজ করলে আপনাকে সিক্রেট গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে। অর্থাৎ মাত্র 350 টাকা প্লাস এর বিনিময়ে আপনি আপনার লাইফকে চেঞ্জ করার সুযোগ পাচ্ছেন। দেখুন, এত বড় একটা অপরচুনিটি, এটি আমি বলছি না কারোর সাথে তুলনা করতেছি না, আপনি হয়তো আপনার লাইফে কখনো ফেস করবেন না। সো বাস্তবতা এবং আবেগ থেকে মুক্ত হয়ে নির্মোহভাবে চিন্তা করুন, এবং গণিত যদি সত্যিকার অর্থেই শিখতে চান তাহলে আমার সঙ্গেই থাকুন। ওকে, চলুন আজকের প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যায়। এখানে প্রথম প্রশ্নটি দেখুন, 32, 48, 56 ও 80। 32, 48, 56, 80 এর গসাগু কত? এখন 32, 56 ও 80 এর গসাগু আপনি যদি বের করতে চান তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন এর গসাগুটা কত হবে। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন এর গসাগুটা কত হবে। যেহেতু আমি এই বেসিকগুলি নিয়ে অলরেডি কথা বলেছি, সো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা দ্রুত একটু জানিয়ে দিন যে এটার গসাগুটা কত হবে। ওকে, ওকে। দেখুন, এখানে আপনি চাইলে একটার পর একটা ভাগ করেও করতে পারেন। আমি যেটা হয়তো আপনাদেরকে দেখাইনি, কিন্তু ওই মেথডটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না। যেমন আপনি 10, ওই যে 15, যে 45, যদি এটার গসাগু বের করেন, আপনি সূত্রটা দ্বারা বড়টাকে প্রথমে ভাগ করবেন, তাহলে 10কে 10 থাকলো 5, 5 দিয়ে আবার 10কে ভাগ করলেন, তাহলে 5 দুগুণে 10। তার মানে এই দুটোর মাঝে গসাগু হচ্ছে 5। এবার এই 5 দিয়ে আপনি এই পদটাকে ভাগ করবেন, 45, 5 নং 45। তার মানে আমাদের এই তিনটার গসাগু হচ্ছে আমার কত? 5। কথাটা ক্লিয়ার? এভাবে আপনি চাইলে করতে পারেন, কিন্তু আপনি কেন এভাবে করবেন? আপনি যেমন এই অঙ্কটার ক্ষেত্রে পরীক্ষার হলে টাইম সেভ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন এখানে 32 আছে, এখানে 48 আছে, তারপর 56 এবং 80। ওকে, 56 এবং 80। তো আপনার উচিত হচ্ছে, আপনি যদি দুর্বল হন তাহলে একাধিকবার আপনি ভাগ করে দেখতে পারেন। যেমন এখানে 16, এখানে 24। তারপর দেখেন এখানে হচ্ছে আমার কত? 28, এখানে হচ্ছে আমার 40। কথাটা ক্লিয়ার? এখন এরপর আপনি আরো 2বার দিতে পারেন। যদি আপনি একটু এক্সপার্ট থাকেন তাহলে ডিরেক্টলি 4বার অথবা 8বার, যদি আপনার হিসাব ভালো জানা থাকে। অর্থাৎ আমি যে প্রথম ক্লাসে বারবার বলেছিলাম যে নামতাই যদি আপনি এক্সপার্ট হন তাহলে সরাসরি এর চেয়ে বড় সংখ্যা গেলে সেটা দিয়ে ভাগ দেবেন। যেমন আমরা ধরে নিচ্ছি আমরা দুর্বল, তাহলে 8 দুগুণে 16, 12 দুগুণে 24, এখানে 14 দুগুণে 28, 20 দুগুণে কত? 40। এবার আমরা আরো 2 দিতে পারি, আরো 2 দিলে 4 দুগুণে 8, দেখেন 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 10 দুগুণে 20। এবার দেখেন আমরা আর দিতে পারবো না, কারণ হচ্ছে এটাকে 2 দিয়ে গেলেও, এটাও 2 দিয়ে গেলেও, এটা গেলেও এটাকে 2 দিয়ে যাচ্ছে না, অথবা অন্য সংখ্যা দিয়েও আর যাচ্ছে না। তার মানে আমাদের গসাগু হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, আমাদের কত? 8। ওকে, অথচ আপনি যদি গণিতে এক্সপার্ট হতেন সরাসরি এখানে 8 বার দিয়ে এভাবে অঙ্কটা করে ফেলতে পারতেন। কথাটা বুঝতে পারছেন কিনা? 4, 6, 7 সরাসরি। তার মানে কি, প্রথম ধাপে আপনার অঙ্কটা হয়ে যেত। অর্থাৎ একটা অঙ্ক করতে গিয়ে আপনার কতটুকু সময় লাগবে সেটি নির্ভর করতেছে যে আপনি গণিতের ক্যালকুলেশনে কত বেশি শক্তিশালী। এই বিষয়টা আগে মাথায় রাখতে হবে। অর্থাৎ
তার মানে আপনাকে আপনার নামও তাই ফেরত ফেরত যেতে হবে। আপনারা দেখবেন আমার সিক্রেট গ্রুপে প্রথম অ্যাসাইনমেন্টটা যখন নামতা ছিল একদম ওরিয়েন্টেশনে, তখন বেশ কিছু পোস্ট আমার পাবলিক গ্রুপে পোস্ট হয়েছিল। অনেকেই এটি নিয়ে হাসি তামাশা অথবা একটু অবাক হয়েছেন যে এই বয়সে নামতা নিয়ে অহেতুক কেন বাড়াবাড়ি। আসলে আমার ক্লাসগুলো যারা করেন তারা জানেন যে ওটুকুতেই গণিতের বড় একটা অংশ কে নির্ভর করে। সো এখানে আবেগ অথবা আপনার পরিচিত জানা আছে বলেই এখানে বিষয়টা এমন না, এমন হচ্ছে আপনি কত বেশি দখল ওইটুকুতে রাখতে পারেন সেটাই ইম্পর্টেন্ট। ওকে, এখন তাহলে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এবার এবার দেখেন, খুব দ্রুত একটু সমাধান করে কমেন্টে জানিয়ে দিন 30টি আম 36টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যেতে পারে। খুব দ্রুত আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর আমি আবারও বলছি, যাদের ফেসবুকে লাইভ দেখতে সমস্যা হয় তারা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভটি দেখতে পারেন। সেখানে আপনার নেটের গতি একটু কম থাকলেও অনেক আরামে লাইভটি দেখতে পারবেন। এই কারণে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমাদের যে বর্তমান লাইভ চলতেছে এই লাইভের পোস্টে লিঙ্কে দিয়ে দেওয়া আছে। আপনি যথারীতি ওই লিঙ্কে গিয়ে আপনি লাইভে জয়েন করতে পারেন। অর্থাৎ আমাদের এই লাইভটি নিয়মিতভাবে হচ্ছে সোমবার এবং প্রতি বুধবার, অর্থাৎ রাত 10টায়। সো আপনারা যত কাজে ব্যস্ত থাকেন না কেন, যারা ধারাবাহিকভাবে লাইভটি দেখছেন তাদের উচিত হবে ঠিক সোমবার এবং বুধবার রাত 10টায় ফ্রি থাকা, যাতে করে কোনো ক্লাসে আপনার মিস না হয়। ওকে, আর যদি কোনো কারণবশত আপনার লাইভ ক্লাসটি মিসও হয়ে যায় তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি সরাসরি লাইভ ক্লাসটি আমাদের যে চ্যানেল অথবা আমাদের গ্রুপ থেকে খুঁজে নিয়ে আপনি দেখে নেবেন। ওকে ওকে, অনেকেই আনসার করেছেন, যেমন রবিউল শিকদার ভাই, এখানে বরাবর, শাওন, হেলাল উদ্দিন, শামিমা, ইয়াসমিন, একইভাবে কমেন্ট, আরও যারা কমেন্ট করেছেন। বিশেষ করে আজকে হঠাৎ ফেসবুকে একটু কমেন্টগুলি আমার এখানে আসতে লেট হচ্ছে, এই কারণে তৎক্ষণাৎ পড়তে পারছি না। ওকে ওকে, সবাই বলেছেন এখানে 6 হবে, কারণ আমাদের যেহেতু সর্বোচ্চ সংখ্যক বালকের মাঝে সমান করে ভাগ করে দিতে হবে, তার মানে 30টাও যাতে ভাগ করতে সমস্যা না হয়, 36টাও ভাগ করতে সমস্যা না হয়, এরকম আমাদের 6 জন বালক হলেই এনাফ। কারণ 5 6 30, 6 6 36, অর্থাৎ 6 জনের ক্ষেত্রেই আমাদের উত্তর হবে কত? 6। ওকে, এবার নেক্সট, এটিও খুব দ্রুত একটু কমেন্টে লিখে দেবেন। দ্রুত উত্তর কত হবে খুব দ্রুত একটু কমেন্টে জানান, খুব দ্রুত। ওকে, ফেসবুকে যারা কমেন্ট করেছিলেন, আব্দুল খালেক, ফারহানা ইয়াসমিন, মাসুদুর রঞ্জু, মনিরুজ্জামান বলেছেন যে আপনি কি ওবিএস ইউজ করেন? জি, আমি ওবিএস যে সফটওয়্যারটা রয়েছে সেটি ইউজ করেই ক্লাস নিচ্ছি। জেরিন আফসানা, ওকে, থ্যাংক ইউ। অলিউর রহমান, ওকে, আলমগীর মামুন, ওকে, থ্যাংক ইউ। শাহিদ পাপু বলেছেন ওয়াও, তামিম হোসেন বলেছেন 5, সেলিম রেজা বলেছেন 5। ওকে, আপনাদের উত্তর সঠিক হয়েছে, কারণ হচ্ছে 5 25-এ 125, 5 29-এ হচ্ছে 145। যাদের নামতা জানা আছে তাদের দেখা যাচ্ছে এই ম্যাথটা করতে কয়েক সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ 1 সেকেন্ডও সময় লাগার কথা না। ওকে, 5 25-এ 125, একইভাবে 5 29-এ 145। থ্যাংক ইউ। এবার আসুন আমরা 4 নম্বর ম্যাথটি করব। 4 নম্বর ম্যাথে এখানে বলা হচ্ছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 102 186-কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে। আপনাদের আমি সূত্র একটা বেসিক নিয়ে কথা বলি। ধরুন আমার এই 30 আর 36-এর গসাগু হচ্ছে কত?
6। গসাগু হচ্ছে কত? 6। এখন আপনার এই গসাগুর মানেটা হচ্ছে, এটি যেহেতু আমার গুণনীয়ক, সবচেয়ে বড় গুণনীয়ক, তার মানে হচ্ছে এটি দ্বারা একেও নিঃশেষে ভাগ করা যাবে, একে দ্বারা 36কেও নিঃশেষে ভাগ করা যাবে। এই বেসিকগুলি আমাদের একটু জানা থাকা ভালো, যে এই 6 দিয়ে একেও নিঃশেষে ভাগ করা যাবে, একেও নিঃশেষে ভাগ করা যাবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমরা 6 দিয়ে একে একে ভাগ করলে বাক্সে 0 হবে। এটি হচ্ছে এই এখানকার একটা মিনিং, অর্থাৎ এখানে একটা বেসিক। এখন আমি যদি ধরেন এটাকে 31 বললাম, এটাকে 37 বললাম, এটাকে যদি 37 বলি, তাহলে আপনি বলেন তো, আমি আপনাকে এবার যদি প্রশ্ন করি, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 31 এবং 37কে ভাগ করলে, আপনি দেখেন আমি কিন্তু এখানে 1 বাড়িয়েছি, এখানে 1 বাড়িয়েছি, খেয়াল করে দেখেন, 31 37, 30 31 36 37, 1 বাড়িয়েছি। বের করার পর আমি ধরেন আমি বললাম যে 31 37 কোন এমন একটা বৃহত্তম সংখ্যা আমাকে বের করতে হবে, যাকে দিয়ে 31 37কে ভাগ করলে প্রত্যেকবার আমাদের 1 অবশিষ্ট থাকবে। কত অবশিষ্ট থাকবে? আমাদের অবশিষ্ট থাকবে 1। ওকে, এখন আপনি যদি এই 31 আর 37 সংখ্যাটা পেয়ে আপনি যদি ডিরেক্টলি এভাবে কি করেন, গসাগু করেন, যে 31 দিয়ে 37কে ভাগ করলেন, তাহলে 31 31, এখানে থাকে 6, 6 দিয়ে 31কে ভাগ করলেন, তাহলে 5 6 30, থাকলো কত? 1। 1 দিয়ে 6কে ভাগ করলেন, 6কে 6। অর্থাৎ আপনি যদি গিয়ে বলেন যে এটার উত্তর হবে ওই গসাগু বা বৃহত্তম সংখ্যাটা আমার দৃষ্টিতে হবে 1, তাহলে বলুন তো উত্তরটা ভুল কিনা? কারণ 31 এবং 37 থেকে যেটা পেলাম সেটা তো ভাগশেষ 1 যদি হয় তাহলে সেটা ভাগশেষ থাকলো না। এখন তাহলে আপনি বলছেন যে ভাগশেষ 1 থাকবে। ভাগশেষ 1 কখন থাকবে? যখন আপনি 31কে এই যে 6 দিয়ে যখন ভাগ করবেন, 5 6 30। ওকে, আবার এই যে 37কে যখন আপনি 6 দিয়ে ভাগ করবেন, 6 6 36, তখন 1 অবশিষ্ট থাকবে। অর্থাৎ তার মানে হচ্ছে আপনাকে সত্যিকার অর্থে আগে এই যে 1 যে অতিরিক্ত আছে, 1 বাদে 30 এবং এখানে 1 বাদে 36 এবং 30-এর লসাগু আপনাকে গসাগু আগে বের করে নিতে হবে। এর মানে কি বোঝা গেল? এর মানে বোঝা গেল আমাদের যত অবশিষ্ট থাকে, আমরা অবশিষ্ট কত বলেছিলাম? 1 বলেছিলাম। ওই অবশিষ্টটাকে আমাদের যে সংখ্যাগুলি থাকবে এখান থেকে সেটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর, অর্থাৎ যখনই অবশিষ্ট থাকবে তখনই একে পাপ মুক্ত করতে হবে, অর্থাৎ অবশিষ্টটাকে বিয়োগ করে আপনাকে পাপ মুক্ত করে ফ্রেশ যে সংখ্যাটা থাকবে এই ফ্রেশ সংখ্যার গসাগু বের করতে হবে। ওই যে গসাগুটা পাবেন ওই গসাগুটাই আমার উত্তর, কারণ ওই গসাগু দিয়ে যদি এই মেইন সংখ্যাগুলিকে ভাগ করেন তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। কথাটা ক্লিয়ার? আমি এক কথাই বলতে পারতাম এই অঙ্কে যে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 102 186কে ভাগ করলে প্রত্যেকবার ভাগ 6 অবশিষ্ট থাকবে। তার মানে অবশিষ্ট যা থাকবে এটা 102 থেকে বাদ দিতে হবে, 186 থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যে সংখ্যাটা পাচ্ছেন 96 এবং 180, একে গসাগু করবেন, যা আসবে সেটি উত্তর। কিন্তু তারপরও আমি বেসিকটা নিয়ে কথা বললাম যাতে করে গণিতের বেসিক সত্যিকার অর্থে কি সেটা আপনার ক্লিয়ার হয়ে যায়। ওকে, ধন্যবাদ। এবার তাহলে এই অঙ্কটার দিয়ে আমাদের শুরু হলো। এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করব? এই টাইপের অঙ্ক যদি আমাদের থাকে তাহলে আমরা কি করব? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন উত্তর কত হবে। ওকে, এখানে মাসুদুর রহমান, রঞ্জু ভাই, তামিম হোসেন ভাই ভুল বলেছেন, কি ভুল বলেছেন আমি জানি না। ওকে, এখানে ফারহানা ইয়াসমিন 12 বলেছেন, আরোহী রহমান বলেছেন 6 হবে স্যার। ওকে,
একইভাবে খালেক বলেছেন 12 হবে, ইলিয়াস হোসেন বলেছেন 12 হবে, আলমগীর মামুন বলেছেন 12 হবে। এখন দেখেন তো এটা আমাদের নর্মালি আমাদের কত হবে। নর্মালি আপনাকে প্রথমত যেটা কাজ করতে হবে 102 থেকে অবশিষ্ট হচ্ছে 6কে বাদ দেবেন, তার মানে 96। তারপরে হচ্ছে 186 থেকে 6 বাদ দেবেন, তার মানে 180। কথাটা ক্লিয়ার? 180কে যদি আপনি লসাগু করেন 96 এবং 180, তবে দুইটার ক্ষেত্রে ডিরেক্টলি ভাগ করাটাই ভালো। 2-এর অধিক হলে তাহলে লসাগুর মতো করে করবেন, তাহলে সেটা আরো ভালো। ওকে, 2-এর ক্ষেত্রে একবার যদি যায় তাহলে আপনার 96 যদি যায়, এখানে থাকে 4, হাতের 1, 10, তাহলে 18 থেকে 10 গেলে কত? 8। কথাটা ক্লিয়ার? এবার এই 84 দিয়ে যদি 96কে ভাগ করেন, অথবা নামতা থাকলে আপনি ডিরেক্টলি বলতে পারেন, ওকে, সেটাও আপনি দেখতে পারেন। তবে আপনার যেটা বেটার সেটা আপনি করবেন। কথাটা ক্লিয়ার? ওকে, এখানে আমরা যদি দেখি তাহলে এটা আরো একবার যায় 84, তাহলে এখানে কত থাকে? 2, তারপর আর এখানে 12 দিয়ে 84কে যদি আমরা ভাগ করি তাহলে সরাসরি আমাদের কত আসবে? একটু খেয়াল করে দেখেন যে এখানে আমাদের সরাসরি একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি 96কে ভাগ করি তাহলে 8 বার আসতেছে, সরি, আমাদের এখানে সরাসরি রেজাল্ট আসছে 84, এখানে একবার, তাহলে এখানে কত থাকে? 2, 12, তাই না? 12 যদি হয় তাহলে আমাদের এখানে 6, 24, 48, এখানে 8 দুগুণে 16 আসতেছে, 8কে 8, 9, 96, তাহলে তো আমাদের 7 বার হচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখেন, 7 দুগুণে 14, 4, 7কে 7, আর 1, 8। সরি, আসলে একটানা ক্লাস নিতে গেলে এটাই একটা প্রবলেম যে, ওকে, তাহলে এখানে আমার উত্তর হচ্ছে কত? 12। তাহলে এই যে আমাদের এই জায়গায় আমাদের উত্তর হচ্ছে কত? 12। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে চাইলে করে নিতে পারি, তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। ওকে, এবার আপনারা নেক্সট অঙ্কটাতে চলে যান। নেক্সট অঙ্কটাতে চলে যান। নেক্সট অঙ্কটাতে চলে যান। তাহলে এখানেও এখানে আবার দেখেন, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65কে ভাগ করলে ভাগ যথাক্রমে এখানে কত থাকতেছে? আমাদের 3, 4, 5 থাকতেছে। এই ক্ষেত্রে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে কি, আপনাকে যে কাজটা করতে হবে প্রত্যেকটা যথাক্রমে, মানে কি 27-এর ক্ষেত্রে হচ্ছে এখানে 3, তার মানে 3 বাদ দিতে হবে। একইভাবে 40-এর ক্ষেত্রে এখানে হচ্ছে আমার 4, তাহলে এক্ষেত্রে 4 বাদ দিতে হবে। এবং আমার এখানে 65 বলেছে, তাহলে 65-র ক্ষেত্রে আমাকে কত বাদ দিতে হবে? 5 বাদ দিতে হবে। এটাই হচ্ছে যথাক্রমে। যথাক্রমে মানে প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য, তৃতীয়টার জন্য। তাহলে এখানে হচ্ছে আমার কত? 24, আর এখানে হচ্ছে আমার কত? 32, আর এখানে হচ্ছে আমার 60। কথাটা ক্লিয়ার? এবার আপনি ডিরেক্টলি যদি এই 24, 32, 36কে যদি আপনি দেখা যাচ্ছে এখানে আমাদের এটা হচ্ছে সরাসরি কত? 4। এখানে 4, আমি ইংলিশ বাংলা গুলিয়ে ফেলছি, তার মানে এটা হবে 36। খেয়াল করে দেখেন, তাহলে এই যে 24, 36, 60, একে যদি আপনি উৎপাদকে সরাসরি বিশ্লেষণ করেন, দেখেন 12 দিয়ে যাচ্ছে, তাহলে 12 দুগুণে 24, 3 বারং কি 36, 5 বারং 60। তার মানে আমার সরাসরি এখানে উত্তর কত হবে? সরাসরি উত্তর হবে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 12। ওকে, এবার নেক্সট, এবার আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। ওকে, সেটি হচ্ছে যে লসাগু এবং গসাগুর সম্পর্কটা নিয়ে আমরা একটু কথা বলবো। লসাগু এবং গসাগুর সম্পর্কটা একটু খেয়াল করেন। ধরেন আমি এখানে 3 এবং 6 নিচ্ছি, 3 এবং 6 দুটি সংখ্যা। এই দুটি সংখ্যাকে যদি ধরেন, এটা প্রথম সংখ্যা, এটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা, এই দুটো সংখ্যা যদি আমি গুণ করি তাহলে উত্তর হচ্ছে আমার কত? 18। এখন এই দুটো সংখ্যাকে যদি একবার লসাগু করি 3, 6, তাহলে আমার এখানে 1, 3 দুগুণে 6, তার মানে আমাদের লসাগুটা হচ্ছে কত? 6। ওকে, আমি যদি
এদের লসাগু করি তাহলে লসাগুটা হবে আমার কত 6। এবার যদি এদের গসাগু করি, বুঝতেই পারছেন গসাগু আমাদের 3 6 এর গসাগু হবে কত, এই 3 হবে, তার মানে গসাগু হবে আমাদের 3। ওকে, গসাগু হচ্ছে আমাদের 3। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে আপনি যদি যে কোনো দুটি সংখ্যাকে সরাসরি গুণ করেন তাহলে যে রেজাল্টটা হবে, একইভাবে ওই সংখ্যা দুটির লসাগু এবং গসাগুকে যদি গুণ করেন তাহলে আমাদেরকে একই সংখ্যা হবে। কথাটা ক্লিয়ার? এখন এই ছোট্ট একটা আইডিয়া থেকে আমাদের অনেক সময় কোশ্চেন আসে। কোশ্চেনগুলি কেমন? যেমন আপনাকে বলা হলো দুটি সংখ্যার গুণফল হচ্ছে 18, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 18। যদি মানে সংখ্যাদ্বয়ের ধরেন লসাগু 6 হলে তাহলে আমার গসাগু সমান কত? তাহলে আপনি কি করবেন? এখনই বলা হচ্ছে দুটি সংখ্যার মানে গুণফল আপনার দিয়ে দেওয়া আছে, দুটি সংখ্যাদ্বয়ের গুণফলটা আপনার দিয়ে দেওয়া আছে, সংখ্যাদ্বয়ের গুণফলটা আপনার দেওয়া আছে কত, 18 দেওয়া আছে। তাহলে আপনার এখানে লসাগু দেওয়া আছে কত, 6। এবার আপনার গসাগুটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে আপনি কিভাবে বের করবেন? আপনি এটা গসাগুটা এভাবেই বের করবেন, যেহেতু আপনার গসাগু বের করতে হবে, তার মানে হচ্ছে এই লসাগুটা এনে একে ভাগ করবেন। তার মানে একে যদি ভাগ করেন তাহলে কত হচ্ছে আমার যে গসাগুটা, এই গসাগুটা তাহলে দাঁড়াচ্ছে 3। অর্থাৎ কত দাঁড়াচ্ছে, আমার গসাগুটা দাঁড়াচ্ছে আমার 3, যেহেতু 3 6 18। তার মানে এখানে আপনি যদি একটি সংখ্যা দিয়ে লসাগু গসাগু গুণফল থাকতো তাহলে ওই একটার মানকে দিয়ে এটাকে যদি ভাগ করতেন তাহলে ওই দুটি সংখ্যার একটা পেতেন। তার মানে এই একটা সূত্র দিয়ে আপনি এই টাইপের অঙ্কগুলি সমাধান করতে পারেন। ওকে, ঠিক একইভাবে দুটি সংখ্যার গসাগু 15 আসে, লসাগু 90 আসে। তার মানে আপনি ডিরেক্টলি কি করবেন, গসাগু আর লসাগুকে আপনি গুণ করে ফেলবেন। কত, 15, আরেকটা হচ্ছে আমার কত, 90। কথাটা ক্লিয়ার? 15 90কে গুণ করে এখন আমাদের একটি সংখ্যা হচ্ছে 30 দেওয়া আছে, তাহলে 30 দ্বারা কি করবেন, ভাগ করবেন। যদি ভাগ করেন তাহলে 3 30 90, তাহলে 3 পূরণ 45, তাহলে উত্তর হবে আমাদের 45। এবার আপনি নেক্সট প্রশ্নটাতে চলে যান। নেক্সট প্রশ্নটাতে বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 10, লসাগু 60, একটি সংখ্যা 20 হলে অপর সংখ্যাটা কত? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এটার উত্তর কি হবে। ওকে, ইলিয়াস হোসেন বলেছেন, তামিম হোসেন, আলমগীর মামুন, মার্শাল আয়ুব, সোহেল রানা। ওকে, সবার উত্তর সঠিক হয়েছে। একইভাবে ইউটিউব থেকে বলছেন যে জাকির আহমেদ ভাই, রবিউল শিকদার, শফিকুল ইসলাম ভাই। ওকে, সবার উত্তরই সঠিক হয়েছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা যে কাজটি করতে পারি, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। পরের অঙ্কটা একটু খুব দ্রুত একটু সমাধান করে কমেন্টে জানিয়ে দেন, তাহলে পরেরটা কত হবে। তার পরেরটা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে এটি কত হবে। এটি কিন্তু ডিরেক্টলি আমরা বলে দিতে পারি যে 315 যেহেতু আছে দুটি সংখ্যার গুণফল, আর সংখ্যা দুটির লসাগুটা দেওয়া আছে 105, তার মানে 105 দিয়ে 5-এর 3 গুণ হচ্ছে মূলত 315, তার মানে সরাসরি উত্তর হচ্ছে আমাদের কত, 3। ওকে, এবার নেক্সট পরের প্রশ্নটাতে চলে যাচ্ছে। পরের প্রশ্নটাতে এখানে বলা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং গসাগু যদি 4 হয় তাহলে সংখ্যা দুটির লসাগু কত?
তবে এই অঙ্কে আমি একটু বেসিক নিয়ে কথা বলবো, যে এই টাইপের অঙ্কের বেসিক নিয়ে যদি আপনি বুঝতে পারেন তাহলে এই চ্যাপ্টারে কিছু জটিল অঙ্ক আছে, এগুলি প্রাইমারি বিসিএস এ এখন খুব একটা আসেনি, কিন্তু আমার ম্যাথ টিউটর বইতে এই রিলেটেড অনেক জটিল অঙ্কও আপনি পাবেন, যেটা হয়তো বাংলাদেশের বেসিক বইগুলিতে এটা হয়তো আপনি পাবেন না। কারণ হচ্ছে আমি যখন বইটা লিখি তখন মনে হয়েছে যে অঙ্কগুলি ইদানিং বিভিন্ন পরীক্ষায় আসা শুরু করেছে, সেগুলি হয়তো কালচারটা এত স্ট্রং না হলেও ইন ফিউচার দেখা যাচ্ছে এগুলিতে ব্যাপক হারে আসতে পারে। এই কারণে ওই ম্যাথগুলিও আমি আমার ম্যাথ টিউটর বইটিতে যুক্ত করেছি। ওকে, এখন এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, তারপর আমি চাইলে এক কথাই বলে দিতে পারি, কিন্তু আমি চাই এখান থেকে একটু বেসিক নিয়ে কথা বলি। ওকে, এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:6। এখানে হচ্ছে দুটি সংখ্যা। এখন এদের গসাগু দেওয়া আছে কত? আমার গসাগুটা দেওয়া আছে সরাসরি, এখানে গসাগু দেওয়া আছে 4। ওকে, এখন একটু লক্ষ্য করুন যে আমাদের এটা কিন্তু দুটি সংখ্যার অনুপাত, তাহলে আমরা যদি কোনো মানে দুটো সংখ্যা যদি অনুপাত আকারে থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে ওর সাথে এক্স বসিয়ে আমাদের কি করে নেওয়া, আমাদের সংখ্যা দুটিকে অনুপাত থেকে বের করে নিয়ে আসা। তার মানে এটা হবে 5x আর এটা হবে আমাদের 6x। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের গসাগু। কথাটা ক্লিয়ার? মানে এটি হচ্ছে সংখ্যা দুটি। এবার আমাদের দেওয়া আছে গসাগুটা দেওয়া আছে কত? 4। তাহলে এই দুটোর গসাগু কত? 5x এবং 6x, এর গসাগুটা কত হবে? এর গসাগু হবে, খেয়াল করে দেখেন যে এক্স যাবে শুধু, তার মানে এমনিতেও বোঝা যাচ্ছে যে এক্সটা এখানেও আছে, এক্সটা এখানেও আছে, তার মানে গসাগু এক্স হবে। কথাটা ক্লিয়ার? আপনি যদি সহজভাবে বুঝতে পারেন যে গসাগু মানে হচ্ছে এখানেও যা আছে, এই দুটো রাশির মাঝে যতটুকু কমন আছে ওটাই হচ্ছে গসাগু। তার মানে 5x 6x এর মাঝে কমনটা হচ্ছে এক্স আর এক্স, আর দেখেন 6ও মিল নেই 5ও মিল নেই, তার মানে গসাগু এক্স, এটা এমনিই বোঝা যায়। তারপরে আপনি যদি এভাবে করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স দ্বারা একেও ভাগ করা যাচ্ছে, একেও ভাগ করা যাচ্ছে, তার মানে আমাদের গসাগু হচ্ছে কত? এই দুটোতে গসাগু হচ্ছে আমাদের এখানে এক্স। তাহলে শর্ত মতে যদি আপনি দাঁড় করান তাহলে শর্ত মতে গসাগু দেওয়া আছে কত? 4। তার মানে কি এক্স এর মান হচ্ছে 4। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এখানে এক্স এর মান হচ্ছে আমার কত? 4। এবার চেয়েছে যে সংখ্যা দুটির লসাগু কত। এখন সংখ্যা দুটি যদি আপনি বের করেন, ধরেন আবার চাইলে এটার লসাগুটাও আপনি বের করতে পারেন, যেমন এইটুকু হচ্ছে আমার কি? গসাগু। তাহলে লসাগু কত হবে? এটার লসাগু হবে, দেখেন এখানে এক্সও হবে, 5ও হবে, 6ও হবে, এটা হচ্ছে আমার লসাগু। তার মানে লসাগুটা হচ্ছে আমাদের 30x। লসাগু হচ্ছে কত? 30x। তাহলে এখানে x এর মান যদি 4 হয় তাহলে 30 ইন্টু 4, তাহলে আমার এখানে লসাগু হচ্ছে 120। আপনি চাইলে এভাবেও লসাগুটা বের করতে পারেন, তাই কিনা? এখন এভাবে যদি লসাগুটা বের করেন, যেমন আমি যদি এটা গুণ না করতাম, ধরেন গুণ করতাম না, তাহলে আমাদের কি দাঁড়াতো? x এর মান হচ্ছে 4, তারপরে এখানে কত? 5, তারপরে এখানে কত? 6। তাহলে দেখুন তো এটা সমান আমার 120 হচ্ছে কিনা? হচ্ছে। এখন আমি আপনাদের একটা বিষয় বোঝাতে চাই, যে সেটা হচ্ছে এই যে এখানে আমি যে লসাগুটা বের করলাম, আমি যদি ডিটেলস বের করি, অথবা আমি এইভাবে বের করতে পারি যে 5 একটা সংখ্যা, এক্স এর মান আমার 4, তাহলে আমার এখানে কত হচ্ছে? 20। একটা সংখ্যা হচ্ছে, এই সংখ্যাটা হচ্ছে 20, তাহলে এই সংখ্যাটা আমার কত? এই সংখ্যাটা হচ্ছে আমার 24। কথাটা ক্লিয়ার? এই সংখ্যাটা 24, তাহলে 20 আর 24-এর লসাগু কত? 20 আর 24-এর লসাগু কত? আমি চাইলে এভাবেও বের করতে পারি, 12 দুগুণে 24, 2, 5, 6। তাহলে দেখেন এখানেও কি আসতেছে? 4, এখানে কত? 5, এখানে কত? 6। মানে আপনি যদি এভাবেও বের করেন তারপরেও কিন্তু আপনি কত পাচ্ছেন? 4, 5, 6 গুণ পাচ্ছেন, অর্থাৎ আপনার লসাগু হচ্ছে 120। এখন আমরা দেখব এই যে 4, 5, 6 এরা মূলত কারা? এই টাইপের অঙ্কের ক্ষেত্রে দেখেন তো এখানে এই যে 5টা, এই 5 দেখেন তো এখানে আছে কিনা? এই যে 6টা, এই 6 এখানে আছে কিনা? এই যে 4টা, এই 4টা দেখেন তো প্রশ্নে ওই গসাগুটা না? দেখেন তো এখানে যে গসাগুটা দেখাচ্ছে এই গসাগুটা কিনা?
অর্থাৎ এই যে 4, তার মানে আপনি চাইলে এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক সরাসরি অনুপাতের 5 এবং 6 এবং গসাগু 4, এটাকে চাইলেই আপনি সরাসরি কি করতে পারেন, সরি, আপনি সরাসরি এভাবে অঙ্কটা করে ফেলতে পারেন। এটাকেই শর্টকাট বলা হয়। কথাটা ক্লিয়ার? কিন্তু আলটিমেট শর্টকাটটা কেন আসতেছে সেটা আপনাকে বুঝতে হবে। এখানে আমি আর একটু কথা বলতে চাচ্ছি যে এই যে আমি 5-6 নিয়েছিলাম, যে এখানে যে আমি 5-6 থেকে 5x আর 6x নিয়েছিলাম, সেটা হচ্ছে মূলত মনে রাখবেন কোনো অনুপাতের ক্ষেত্রে, ওই অনুপাতের ক্ষেত্রে যদি গসাগু, এটা কিন্তু গসাগু, এটা কেন গসাগু আমি একটু বলি, কারণ এইটা আর এটার মাঝে শুধু গসাগুটা মিল আছে। তার মানে কোনো অনুপাতের সাথে যদি গসাগু গুণ করে দেন, কি করে দেন, কোনো অনুপাতের সাথে যদি গসাগুটাকে গুণ করে দেন তাহলে ওই সংখ্যাটা পাওয়া যায়। যেমন 5x এর সাথে, এই 5 এর সাথে আমি গসাগু 4 গুণ করে দিলাম, আমি গসাগু 4 গুণ করে দিলাম, তার মানে এই সংখ্যাটা পাচ্ছি। আবার 6x, মানে এই অনুপাতে 6 এর সাথে আমি 4 গুণ করে দিলাম, তার মানে এই সংখ্যাটা পাচ্ছে। তার মানে আমরা এইসব অঙ্ক এইভাবে না করে আমি কিন্তু আরেকভাবে অঙ্কটা সমাধান টানতে পারি। সেটা কি, এখানে আমার দুটো সংখ্যা বলছে, আমার গসাগু দেওয়া আছে, তার মানে গসাগু যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা আমি পাবো, তার মানে কত, 20। তাহলে এর সাথে যদি গসাগু গুণ করি তাহলে আমি এই সংখ্যাটা পাবো 24। ব্যাস, আমি তাহলে এখানে 20 আর 24 এটাকে গুণ করে তাহলে আমি কি করতে পারি, সরাসরি অঙ্কটা বের করে ফেলতে পারি, 5-6। তার মানে হচ্ছে 4-5-6 সমান সমান হচ্ছে 120। কথাটা ক্লিয়ার? তাহলে আপনি দুভাবে, বেসিক দিয়েও খুব দ্রুত করে ফেলতে পারেন, আবার দেখা যাচ্ছে আপনি শর্টকাটেও দ্রুত করে ফেলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ। একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, হারি আপ। কেউ যদি বুঝতে না পারেন, রিকোয়েস্ট থাকবে ভিডিওটা আবার একাধিকবার একটু দেখে নেবেন। হ্যাঁ, তাহলে হয়তো সুবিধা হবে। হ্যাঁ, আপনারা যার যার অবস্থান থেকে ভিডিওটা আবার একটু শেয়ার করে দেন, অর্থাৎ একটু দয়া করে শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এবার এই 10 নম্বর অঙ্কটা একটু আপনারা সমাধান করুন। 10 নম্বরটা, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু হচ্ছে 6, তাহলে সংখ্যা দুটির লসাগু কত? ওকে, তামিম হোসেন ভাই, মার্শাল আইয়ুব ভাই, আলমগীর মামুন ভাই লিখেছেন, উত্তর দিয়েছেন। ইলিয়াস হোসেন ভাই উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। একইভাবে এখানে জাকির আহমেদ ভাই উত্তর লিখেছেন, থ্যাংক ইউ। ওকে, ওকে, রবিউল শিকদার ভাই উত্তর লিখেছেন, থ্যাংক ইউ। যারা সমাধান করেছেন তারা পরের প্রশ্নটা দেখেন, পরের প্রশ্নটা, পরের প্রশ্নটা দেখেন, 10 নম্বর, 11 নম্বর প্রশ্নটি দেখুন। হ্যাঁ, পরের প্রশ্নে আমি আপনাদের একটু বেসিক নিয়ে কথা বলতে চাচ্ছি। দেখেন পরের প্রশ্নটা, আর আপনাদের বলে রাখি যারা ম্যাথ টিউটর বইটা সংগ্রহ করেছেন তারা
নিয়মিতভাবে সিক্রেট গ্রুপে ক্লাস পাচ্ছেন সপ্তাহে 3 দিন, অর্থাৎ রবিবার, মঙ্গলবার এবং বুধবার। বিশেষ করে যারা জানেন না তারা একটু জেনে রাখুন যে আমাদের সিক্রেট গ্রুপে আলাদা 2500 টাকার একটা কোর্স এই বইটির সাথে ফ্রি পাওয়া যাচ্ছে। সো আপনি যদি ততটি না জেনে থাকেন তাহলে দ্রুত বইটি সংগ্রহ করে আমাদের সিক্রেট গ্রুপে জয়েন করে নিন। ওকে, থ্যাংক ইউ। এবার এই প্রশ্নটার ক্ষেত্রে চলুন আমরা একটু কথা বলবো। সেটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত বলা আছে 3 আর 4। এখন এই দুটি সংখ্যাকে যথারীতি আপনি কি করে দিতে পারেন, আপনি সরাসরি এক গুণ করে আপনি দুটি সংখ্যা রূপান্তর করতে পারেন। যেমন একটা হচ্ছে 4:3, এখানে দুটো সংখ্যা আছে, সরি 3:3, 3:4। ওকে, এখন আপনি দেখেন এই জায়গাতে আপনি দুটো সংখ্যা বের করতে পারেন, একটা 3x আরেকটা হচ্ছে 4x। অর্থাৎ আমরা গসাগুটা ধরে নিলাম, এই যে x গুণ করছে এই xটা কিন্তু আমার গসাগু। তার মানে এই অনুপাতের সাথে গসাগু গুণ করলে সেটি সংখ্যা হয়ে যায়। তার মানে এখানে x এখানে x, মানে গসাগু গুণ করে এখানে দুটি সংখ্যা ধরে নিলাম। এবার আমার কথা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে লসাগু দেওয়া আছে। লসাগু হচ্ছে আমার কত দেওয়া আছে, 180। এবার আমাকে কি করতে হবে, এবার এর লসাগুটা বের করে এর সাথে তুলনা করতে হবে, কারণ আমরা জানি ধরে নেওয়ার পর আমরা যে সংখ্যাগুলো পাই সেটার সাথে তুলনা করতে হয় প্রশ্নে প্রদত্ত তথ্যের সাথে। তাহলে আপনাদের এই জায়গায় আমি একটু বেসিক নিয়ে কথা বলতে চাই যে দুটো সংখ্যায় ভিন্ন, 3, 4 দুটো ভিন্ন। ভিন্ন থাকলে সরাসরি আপনি এটাকে গুণ করে দিতে পারেন, অর্থাৎ 3x ইন্টু 4x সমান সমান 12x, অর্থাৎ সরাসরি আমাদের লসাগু 12x হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে 3x ইন্টু যে 4x এটা সমান তো আমার এটা হওয়ার কথা 12x স্কোয়ার হওয়ার কথা, কিন্তু আমি কেন ইটি লিখলাম? আমাদের এই বিষয়গুলি ক্লিয়ার হওয়া উচিত। খুবই বেসিক তথ্য যে এই বিষয়গুলি আমাদের একদম সম্পূর্ণ ক্লিয়ার হওয়া উচিত, কেন আমরা এই কাজটি করলাম, তাই কিনা? আসলেই দেখেন এটা কেন হয়, এর কারণটা হচ্ছে আপনি যখন 3x এবং 4x এর লসাগু নির্ণয় করতেছেন শুধু যে গসাগুটা এটাই যাচ্ছে একবার, তাই কিনা? আর কিন্তু যাচ্ছে না। তার মানে আপনি গুণ করতেছেন মূলত একটা এক্স। একটু খেয়াল করেন, লসাগুর ক্ষেত্রে আপনি একটা এক্স কে গুণ করতেছেন, এই দুটো থেকে একটা 3 এবং 4, এই কারণে 12x হচ্ছে। তার মানে 3, 4, তার মানে আপনি 12x। তার মানে এই দুটো ডিরেক্টলি গুণ করা মানে হচ্ছে লসাগুর গুণের ক্ষেত্রে আসলে আপনি গসাগুকে একবার ধরেছেন, এই কারণে 12x আসছে। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করুন যে এই জায়গাটায় সরি আপনি 3 আর 4, এখন এটার লসাগু পেলেন কত, 12x। তাহলে প্রশ্ন মতে যেটা দাঁড়াচ্ছে অথবা শর্ত মতে তাহলে সেটা দাঁড়াচ্ছে এই 12xটাই হচ্ছে আমার কত, 180। 12xটা কত, 180। তাহলে x সমান সমান এটা হবে 180 বাই এখানে কত আমার 15। কথাটা ক্লিয়ার? কত হবে আমাদের, 15 হবে। তার মানে একটু লক্ষ্য করেন যে এই যে এক্স এর মানটা পেয়ে গেলেন, আপনার চাইছে কি সংখ্যা দুটি আপনার চেয়েছে, তাহলে এক্স এর মানটা আপনি যখন পেয়ে গেলেন এখন আপনাকে কি করতে হবে, এই যে সংখ্যা দুটি বের করতে গেলে একটা সংখ্যা ছিল আপনার 3x, আরেকটা সংখ্যা ছিল 4x। তাহলে একটা সংখ্যা 3 ইন্টু 15, তার মানে 45 হবে। আরেকটা সংখ্যা আপনার হবে 3 ইন্টু 4 ইন্টু 15, তার মানে 60। তাহলে আমার দুটো প্রশ্ন মানে উত্তর হচ্ছে একটা 45 আর একটা হচ্ছে 60, তার মানে আমাদের খ নাম্বার উত্তর হবে। কথাটা ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছেন কিনা? ওকে, থ্যাংক ইউ। এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটি একটু জটিল মনে হতে পারে,
এই কোশ্চেনটি যেহেতু এমসিকিউ করব, আমরা রিটেন দরকার নেই, শুধু এমসিকিউটা নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে এত বড় অঙ্ক রিটেনে আসতে পারে, আমরা হয়তো আশা করব যে রিটেনেরও একটি অনলাইন কোর্স শুরু করা যায় কিনা এই ব্যাপারেও আমি ব্যক্তিগতভাবে ভাবছি। বিশেষ করে একদম বিসিএস রিটেন না, বিসিএস রিটেনের একটা অংশ, আর হচ্ছে পিএইচসির অনেক রিটেন এক্সাম হয়, এগুলোর জন্য দেখা যাচ্ছে বাজারে খুব ভালো মানের বই যেমন নেই, আবার একইভাবে এই টপিকগুলো নিয়ে আলাদাভাবে কোর্স করারও সুযোগ থাকে না। এই কারণে আমি যেটা মনে করতেছি, হয়তো যখন একটু ফ্রি হব, তো এই কোর্সটা আমি শেষ করার পর একটা চিন্তা ভাবনা আছে যে সেখানে ম্যাথ টিউটর বইয়ের প্রত্যেকটা ম্যাথই রিটেন সলিউশন দিয়ে একটা ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা আছে। সেখানে যেটা যে বিষয়টা আপনারা উপকৃত হবেন সেটা হচ্ছে ম্যাথ টিউটর এত পরিমাণ ম্যাথ আছে যে এই ম্যাথগুলি করলে পিএইচডি যে কোনো রিটেন পরীক্ষায় আপনি উতরে যেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর এখানে যেহেতু বোর্ড বইয়ের ম্যাথ রয়েছে, তারপর বিসিএস রিটেনের ম্যাথ রয়েছে, আবার দেখা যায় পিএইচসির বিভিন্ন এক্সামের রিটেন ম্যাথগুলি রয়েছে, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে যারা এসআই পরীক্ষা দেবেন ওই রিটেন ম্যাথগুলিও আমি যুক্ত করেছি। সঙ্গত কারণেই রিটেনের একটা পাবলিক গ্রুপে একটা কোর্স হতে পারে ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে। এই ব্যাপারে চিন্তা ভাবনা আছে, এখন দেখা যাক যে আল্লাহ তাআলা কতটুকু সুস্থ রাখেন এবং কতটুকু আমরা লেগে থাকতে পারি। ইভেন আপনাদের আগ্রহ এবং উৎসাহের উপর নির্ভর করে আমি ভবিষ্যতে আরো অনেকগুলো কোর্স নিয়ে আসব। এই ব্যাপারে আমি আমার চিন্তা ভাবনা আছে ব্যক্তিগতভাবে। সো আপনারা অবশ্যই আমার ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক এই গ্রুপটিতে, এবং পাশাপাশি আমাদের ম্যাথ টিউটর যে ইউটিউব চ্যানেলটি আছে এখানে অবশ্যই আপনি যুক্ত থাকবেন। তাতে করে খুব সহজেই আপনি আমার সমস্ত কোর্সের আপডেটগুলি পেয়ে যাবেন। এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটা কথা বলি, এই যে শুরুতে যে অঙ্কটা আমি শুরু করেছিলাম, সেখানে এই অঙ্কটার দিকে যদি আপনি আবার একটু তাকান, এখানে আরেকটা সিক্রেট আছে। সেটা হচ্ছে যে এদের গসাগু যেহেতু 10, এদের গসাগু 10, তার মানে এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে এই সংখ্যাকেও 10 দ্বারা ভাগ করতে পারবেন এবং এই 30কেও 10 দ্বারা ভাগ করতে পারবেন। আমি বলতে গেলে আরেকটা বিষয় হচ্ছে যে এই 20ও হচ্ছে 10-এর গুণিতক এবং এই 30ও হচ্ছে 10-এর গুণিতক। আমি কয়েকভাবে চিন্তা করতে পারি। এক হচ্ছে আমি একে একে 10 দ্বারা ভাগ করতে পারি, এভাবেও চিন্তা করতে পারি, অথবা আপনি এভাবেও চিন্তা করতে পারেন 20 হচ্ছে 10-এর গুণিতক, এই 30 হচ্ছে 10-এর গুণিতক। এই দুটো তথ্য আপনাকে অনেক বেশি হেল্প করবে। যেমন এই ম্যাথটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে। কি কি দেওয়া আছে? আমার গসাগু দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে। এখন গসাগু দেওয়া আছে, গসাগু এখানে টোটালি দেওয়া আছে 12। তারপর এদের বিয়োগফলটা দেওয়া আছে, এখানে বিয়োগফলটা দেওয়া আছে কত? 60। ওকে, একইভাবে এখানে দেওয়া আছে আমার লসাগু। লসাগু দেওয়া আছে কত? এখানে 24, 48। এখন এই অঙ্কটা একটু সহজ অঙ্ক, কারণ হচ্ছে দেখবেন যে ক খ যে অপশনগুলি দেওয়া আছে, যেমন ক নাম্বার অপশন দেওয়া আছে 104 দেওয়া আছে, 204। খ নাম্বার অপশনটাতে দেওয়া আছে আমার 104, 144, 144। আবার দেখা যাচ্ছে ক নাম্বার অপশন যেটা, এটাতে দেওয়া আছে আমার 104 এবং 244। হ্যাঁ, 244। এবং ঘ নম্বর অপশনটাতে যেটা দেওয়া আছে 144, 204। ক্লিয়ার? এই অঙ্কে আমাদের এই অপশনগুলি দেওয়া আছে। আপনি দেখবেন যে এই দুটোকে যদি আপনি বিয়োগ করেন তাহলে এখানে হবে 100। আমরা যদি জাস্ট বিয়োগফল আইডিয়াটা অ্যাপ্লাই করে এই অঙ্কটা সমাধান করতে পারি, এবং 144 থেকে 104 যদি বিয়োগ করেন তাহলে হচ্ছে আমার 40, কিন্তু আমাদের বলছে 60 হতে হবে। একইভাবে 244 থেকে যদি 104 বিয়োগ করেন তাহলে আমার হচ্ছে কত? 140। এটাও হচ্ছে না, কিন্তু যদি এটা বিয়োগ করেন তাহলে আমাদের 60 হয়ে যাচ্ছে। কিন্তু এমন অঙ্কও আসতে পারে যে বিয়োগফলই একাধিক,
ক অথবা খ, দুই তিনটা অপশনে বিয়োগফল মিলে যাচ্ছে, তার মানে আপনি কিন্তু আর অঙ্কটা করতে পারবেন না। অর্থাৎ হয়তো এই অঙ্কটা বিসিএস এ আসলে একটু সহজ ছিল, আপনি হয়তো বিয়োগফল মিলিয়ে আপনি একটাতে 60 হয়েছে এটাই উত্তর, কিন্তু দুটোতে যদি 60 হতো, আমার যদি এখানে দুটোতে 60 হতো, তাহলে আমি কি করতাম, তাহলে কি আমার অঙ্কটা হতো কিনা সেটা আপনাকে দেখতে হবে। কথাটা ক্লিয়ার? এই কারণে আপনাকে বেসিক নিয়মটা শিখতে হবে, যে বেসিক থেকে এই অঙ্কটা যদি একাধিক অপশনের পার্থক্য 60 হয়, তারপরেও অঙ্কটা যাতে করে আমি করতে পারি, এই জিনিসটা যদি বুঝতে পারেন, তাহলেই দেখা যাচ্ছে অপশন দিয়ে যে কোনো অঙ্কই আপনি করতে পারবেন। যেমন আপনি এই অঙ্কটা যদি খেয়াল করে দেখেন, যেহেতু আমাদের বলছে, কি বলছে, যে এদের গসাগু 12, তাহলে সংখ্যা দুটো অবশ্যই এই 12র গুণিতক হবে, অথবা 12 দ্বারা ওই সংখ্যা দুটিকে ভাগ করা যাবে। দেখেন, আপনি যদি এখানে চেষ্টা করে দেখেন, 204কে আপনি কি করতে পারবেন, 12 দিয়ে ভাগ করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু এটাকে পারতেছেন না, তার মানে এটা বাদ। এই ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা, 104 আছে, 144কে 12 দিয়ে ভাগ করতে পারতেছেন, এটাও বাদ। এখানেও কিন্তু 104 আছে, তার মানে কি এটাও বাদ। এখন আপনি 144কে, এটাকে কিন্তু আপনি 12 দিয়ে কি করতে পারতেছেন, ভাগ করতে পারতেছেন, আর এটাকেও 12 এবং 17 দিয়ে কি করতে পারতেছেন, ভাগ করতে পারতেছেন। তার মানে আমার উত্তর হচ্ছে কি ডি। অর্থাৎ আপনি এখন যদি আবার বলেন যে এর ভিতরেও যদি একাধিক অপশন থাকে, তখন আপনি ওই দুটো সংখ্যা একটু গুণ করে দেখবেন যে গুণফল, মানে আমার এখানে যে সরি, একটু লসাগু করে দেখবেন যে আমার এটা ঠিক হয় কিনা। তবে এই দুটো আইডিয়ার পরেও আর কোনো আইডিয়া আপনার দরকার হবে না, প্রশ্নটা কয়েক সেকেন্ডে আপনি করতে পারবেন। কথাটা ক্লিয়ার? অথবা আপনি এখানে যে কোনো আইডিয়াই অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারেন, এই টোটালটাই নির্ভর করতেছে যে আপনি কতটা এক্সপার্ট হন। এখানে তিনটা ইনফরমেশন দেওয়া, আপনি বেসিক যত স্ট্রং থাকবে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে ম্যাথটা করতে পারেন। কথাটা ক্লিয়ার? তাহলে মোটামুটিভাবে আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু দয়া করে কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আম, মুদাচ্ছের হোসেন ভাই বলেছেন যে স্যার বইটি ইন্ডিয়াতে পাওয়া যাবে কিনা। হ্যাঁ, ইন্ডিয়াতে পাওয়া যাবে। বিশেষ করে ইন্ডিয়ার আনিরুল ভাই, ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের গ্রুপে একটা পোস্ট দিলে হয়তো অ্যাড্রেসটা আমরা আপনাকে মেনশন করে দিতে পারবো। হ্যাঁ, তাহলে ওনার সাথে যোগাযোগ করলে আপনি বইটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, আজকে আমরা মোটামুটি ভাবে বেশ কিছু অঙ্ক করলাম, এবং এই রিলেটেড যে বেসিকগুলি ছিল সেগুলিও আমরা কমপ্লিট করলাম। আমরা আশা করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার নতুন একটি অধ্যায় নিয়ে আপনাদের মুখোমুখি হব, আর সেখানেও আমরা বিসিএস প্রিলি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের বিগত সালে প্রশ্নপত্র সমাধান করব, এবং সঙ্গে সঙ্গে অসাধারণ সব বেসিক আইডিয়াগুলিও আমরা শিখে নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।